যাকে 2018 সালে নমিনেশন আমিও যখন তার দল থেকে নিতে এসেছিলাম, ঠিক 3 দিন আগে মালয়েশিয়াতে তাকে অ্যাড্রেস করে সেই দিন আমার সেই বক্তব্য, এবং সম্ভবত আব্দুল আজিজ ভাই সেই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। মিলন ভাই হচ্ছে ওই ব্যক্তি যিনি মাটির মানুষ। আমাদের বাসায় 2 বার আমার বাসায় তাকে আপ্যায়ন করার সুযোগ পেয়েছি। অফিসে এসেছে, আমার স্টাফের সাথে তিনি সুইমিং করেছেন। স্টাফ এসে আমাকে বলেছেন যে আপনার মিলন সাহেবের সাথে সুইমিং করেছি আপনার সেই বাসায়। আজকে এরকম একজন গুণধর বন্ধুসুলভ মানুষকে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতে অ্যালামনাই তুলে দিতে পেরেছে আইইউএম কে, সেজন্য আমরা অনেক অনেক করতালি শুভেচ্ছা জানাই। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আমাদের এখানে আমার বন্ধু, মানে আমার ওই অর্থে একাডেমিক হয়তো আমরা একটু সিনিয়র জুনিয়র থাকতে পারি, কিন্তু যার কন্ট্রিবিউশন না থাকলে আজকে আমি ডক্টর ফয়জুল হতে পারতাম না। তিনি হচ্ছেন জনাব আতিক মুজাহিদ, যিনি আমাকে একাডেমিক্যালি বিশ্ববিদ্যালয়ে যেই জিনিসগুলো বুঝি নাই, এমনকি আমার সর্বশেষ যখন থিসিস সাবমিশন হয় তার আগের রাতে যার রুমে কাটিয়েছি তিনি সেই আতিক মুজাহিদ। এবং আমরা আইইউএম এ একত্রে বিশ্ববিদ্যালয়ে যে আমাদের যে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট সোসাইটি ছিল সেখানে কাজ করার সুযোগ পেয়েছি। আমি তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং তার মাধ্যমে বাংলাদেশের নতুন নেতৃত্ব ফুটে উঠুক সেটা প্রত্যাশা করছি। শামীম ভাই একই বিল্ডিং এ আমার সামনের রুমে ছিলেন যখন আমি PB21 PB8 এ যখন ছিলাম, একসাথে ছিলাম, এক মনের মানুষ ছিলাম। আমরা প্রত্যাশা করি আইইউএম অ্যালামনাইতে যেভাবে আমরা সিট ডাউন টুগেদার হয়েছি ফর আওয়ার নেশন, ফর আওয়ার কান্ট্রি, ফর আওয়ার ইউনিভার্সিটি এবং ফর আওয়ার থট, আমরা ইন ফিউচার উই শুড বি ইউনাইটেড টুগেদার ফর আওয়ার নেশন অ্যাগেইন। We will not divide our country by through political any reason. I will request Dr. Ehsanul Haq Milon to unite us together and sit down together in future for our country, inshallah. May Allah give us barakah. May Allah give us tawfiq to lead our country and society and Muslim ummah, and together lead our society with different nation and religious perspectives. Thank you very much.